হ্যালো স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি স্পিকিং এর পার্ট 3, যেটাকে ফলো আপ বা ডিসকাশন সেশন বলা হয়ে থাকে। সেই সেশনে বা সেই সেকশনে কোন ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আসে বা কোন ধরনের প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে। তো মূলত আমরা সবাই জানি কিউ কার্ড রিলেটেড কোয়েশ্চেনই হচ্ছে আপনার পার্টিতে করা হয়। তো চলেন আমরা একটু দেখে নিই কোন ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আসতে পারে। যেমন প্রথমটা হচ্ছে কম্পারিজন কোয়েশ্চেন। কম্পারিজন কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করা হতে পারে, হাউ ইজ এক্স ডিফারেন্ট ফ্রম ওয়াই? তো আপনি এটার আনসারটা এভাবে দিতে পারেন, ওয়েল, আই থিঙ্ক এক্স ইজ ডিফারেন্ট ফ্রম ওয়াই ইন আ ফিউ ওয়েজ। তারপরে আপনি ফার্স্টলি এক্স টেন্স টু বি দিয়ে এক্স এর কথা বলবেন, ওয়াই বা ওয়াই রেজ বলে বলবেন ওয়াই ইজ মোর দেন। তারপরে আরেকটা ডিফারেন্স বলবেন, লাইক অলসো অ্যানাদার ডিফারেন্স ইজ দ্যাট। আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে হচ্ছে, হাউ ইজ সিটি লাইফ ডিফারেন্ট ফ্রম রুরাল লাইফ? ওয়েল, আই থিঙ্ক সিটি লাইফ ইজ ডিফারেন্ট ফ্রম রুরাল লাইফ ইন আ ফিউ ওয়েজ। তারপর বলবেন, ফার্স্টলি, cities are more crowded and noisy while villages are peaceful and quiet. Also, people in cities usually have more job opportunities compared to rural areas. আশা করছি আপনাদেরকে আমি কম্পেয়ার্ড কোয়েশ্চেনটা বুঝাতে পারলাম। এরপর যে ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আসে সেটা হচ্ছে ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন। ডু ইউ থিঙ্ক অথবা হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দিস? আপনি শুরু করবেন পার্সোনালি আই বিলিভ দ্যাট দিয়ে, তারপরে এটা রিজন দেবেন, দ্য মেইন রিজন ইজ দ্যাট, তারপরে অলসো আই থিঙ্ক ইট হেল্পস বলে এটার ইফেক্ট বা কি কারণে আপনি এটাকে সাপোর্ট করছেন বা আপনার ওপিনিয়নটাকে সাপোর্ট করছেন সেটা বলবেন। লাইক, ডু ইউ থিঙ্ক চিলড্রেন শুড হ্যাভ মোর হোমওয়ার্ক? Personally, I believe that children should have some homework. The main reason বলে reason বলবেন, like, is that it helps them practice what they learn in school. Also, it teaches them responsibility and time management. আপনি চাইলে এখানে উদাহরণও হচ্ছে যুক্ত করতে পারেন। তারপরে কোয়েশ্চেন প্যাটার্নটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট কোয়েশ্চেন প্যাটার্ন। Why do people, what are the effects of? আপনি বলতে পারেন, আই থিঙ্ক পিপল ডু দিস বিকজ ওয়ান রিজন ইজ দিস এজ এ রেজাল্ট। অর্থাৎ আপনি কারণ বলবেন, এটার ফলাফলও বলবেন। ওয়াই ডু পিপল ইউজ সোশ্যাল মিডিয়া সো মাচ? আই থিঙ্ক people use social media because they want to stay connected with others. One reason is that it's fast and convenient. As a result, it becomes a big part of daily life. আরেকটা হচ্ছে ফিউচার প্রেডিকশন কোয়েশ্চেন, এটা প্রায় সময় আসে। এটাতে আমি উড, মাইট, কুড এই ধরনের অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব প্রিফার করি। যেমন, হাউ উইল এক্স চেঞ্জ ইন দ্য ফিউচার? I believe that in the future X will dash. This is because also with the help of technology অথবা society we might see this. মানে এটা হতে পারে এরকম। How will education change in the future? I believe that in the future, education will become more digital. This is because online classes are becoming popular. Also, with technology, students might learn through apps or virtual classrooms. অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আরেকটা প্যাটার্ন, যেটাতে জিজ্ঞেস করতে পারে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস। তাহলে আপনি বলতে পারেন, ওয়ান অ্যাডভান্টেজেস অফ এক্স ইজ দিস, ইট হেল্পস বাই দিস। হাউএভার আর ডিসঅ্যাডভান্টেজ কুড বি দিস মাইট কজ। তো একটা কোয়েশ্চেন আমরা দেখে নিই, যেমন, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ওয়ার্কিং ফ্রম হোম? One advantage of working from home is that it saves travel time. It helps people work in comfort. However, a disadvantage could be less teamwork or feeling lonely, which might affect productivity. প্রবলেম সলিউশন হচ্ছে আরেকটা প্যাটার্ন, যেখানে আপনাকে জিজ্ঞেস করতে পারে, হোয়াট প্রবলেমস আর কজড বাই ড্যাশ, হাউ ক্যান উই সলভ? ওয়ান মেজর প্রবলেম ইজ দিস বলে আপনি প্রবলেম বলবেন, ইট হ্যাপেন্স বিকজ দিস। তারপর এটা কিভাবে সলভ করা যায়? টু সলভ দিস উই কুড ডু দিস উড হেল্প বাই দিস। যেমন, হোয়াট প্রবলেমস আর কজড বাই ট্রাফিক? ওয়ান মেজর প্রবলেম ইজ ট্রাফিক জ্যাম হুইচ ওয়েস্ট টাইম। ওকে, গেল একটা। It happens because too many people use private cars. To solve this, we could improve public transport. This would help reduce the number of vehicles on the road. আরেকটা হচ্ছে হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি, মানে আনরিয়েল ট্রুথ, যেটা হয় নাই বাট হতে পারে। ইফ ইউ কুড ড্যাশ অথবা হোয়াট উড হ্যাপেন ইফ ড্যাশ? তাহলে আপনি এটা বলতে পারেন, ইফ আই কুড ড্যাশ আই উড ডু দিস, আনরিয়েল ট্রুথ। অথবা আই থিঙ্ক দিস উড বি গুড বিকজ দিস, অথবা ইট মাইট অলসো হেল্প উইথ দিস। যেমন একটা দেখি আমরা, এখানে বলছে, ইফ ইউ কুড চেঞ্জ ওয়ান থিং অ্যাবাউট ইউর সিটি, হোয়াট উড ইট বি? ইফ আই কুড চেঞ্জ ওয়ান থিং অ্যাবাউট মাই সিটি, উইথ আই উড ইমপ্রুভ
the traffic system. I think this would be good because people would waste less time. It might also help with এয়ার পলিউশন। সো এই হচ্ছে আপনার মূলত বেসিক কিছু কোয়েশ্চেনের প্যাটার্ন যেগুলা মোস্টলি আসে, বা এই প্যাটার্নই হচ্ছে পার্ট থ্রিতে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আপনারা যদি এই প্যাটার্নটা, সিস্টেমটা বা স্ট্রাকচারটা জানতে পারেন, অনেক ভালো একটা স্কোর কিন্তু আপনারা পাবেন। এরকম বেশি বেশি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার অনলাইন ক্লাসে জয়েন করতে হলে আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কারণ এখন চলছে ডিসকাউন্ট। ধন্যবাদ সবাইকে।